ঝুলিছে বা পিঁপড়ে জিনিস রাঙা পায়ে রাঙা পায়ে রাঙা পায়ে রাঙা পায়ে রাঙা পায়ে সোনার নপুর রে रोनू छोनू बाजे 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 रेंगे জয় দাও জয় দাও আর জয় দাও জয় দাও আর জয় দাও জয় দাও আর জয় দাও জয় দাও শচীন নন্দন পেতে চাও জয় দাও জয় দাও আর শচীন নন্দন পেতে চাও জয় দাও জয় দাও শচীন নন্দন পেতে চাও জয় দাও জয় দাও শচীন নন্দন পেতে চাও জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও নদী আর চাঁদ গৌর হরি জয় দাও জয় দাও নদী আর চাঁদ গৌর হরির জয় দাও জয় দাও কৃষ্ণ প্রিয়ার প্রাণ ধনু জয় দাও জয় দাও কৃষ্ণ প্রিয়ার প্রাণ ধনু জয় দাও জয় দাও ভক্ত জনার মন প্রাণ জয় দাও জয় দাও ভক্ত জনার মন প্রাণ জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও আবার জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও আবার জয় দিলে হরি 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 জয় হবে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও রাঙা পায়ে রাঙা পায়ে রাঙা পায়ে রাঙা পায়ে করতালি সোনার রূপ রোনু ঝোনু বাজে বাজে রে ये বাজে রে ওমা যদি শচীন নন্দন পেতে চাও জয় দাও জয় দাও কারণ জয় দিলেই জয়ী হবে ওমা আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ায় নেমে এলেন কেন গো আজ আমাদের মতো পাপি তাপিকে উদ্ধার করার জন্য কি বাবা আচ্ছা মায়েরা বলুন তো আমাদের কোন যুগ ধন্য ওমা কোন যুগ ধন্য গো কি গো মা সত্য তেতা দাপর কলি আমাদের চারটে যুগ তাহলে এর মধ্যে কোন যুগ ধন্য কলিযুগ ধন্য আসতে মা কেন কলিযুগ ধন্য বলেছে কি বাবা সত্য তিতা দাপর কলি এই কলিযুগকে ধন্য কেন বলেছে আমরা তো জানি কলিযুগ হলো সবথেকে নোংরা যুগ প্রত্যেকটি মানুষ এই কলিযুগে অধঃপতনে যাচ্ছে পিতামাতাকে সম্মান করছে না কি মা আমাদের যে সনাতন ধর্ম এই যে সনাতন ধর্মটাকে সম্মান দিচ্ছে না সনাতন ধর্মে জন্মগ্রহণ করে অন্য ধর্মে চলে যাচ্ছে আমরা সবাই জানি কলিযুগ হলো অধঃপতনের যুগ কিন্তু সেই গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন না এই কলিযুগ হলো ধন্য কেন কারণ ও মায়েরা সত্য তেতা দাপর কলি সত্য চলে গেছে তেতা চলে গেছে দাপর চলে গেছে কলি এসেছে তাহলে কলিযুগকে ধন্য বলেছে এই কারণে যে সত্য তেতা দাপর যারা চলে গেছে মা তারা কি কলিযুগের খবর জানতে পাচ্ছে না কলিযুগে কি হচ্ছে বা কি হতে চলেছে তারা কেউ জানতে পারছে বা পারবে না কারণ তারা চলে গেছে কিন্তু আমরা এমনই সৌভাগ্যবান এই কলিযুগে জন্মগ্রহণ করে মা আমরা কিন্তু সত্য তেতা দাপর এই তিন যুগের খবর কিন্তু আমরা পাচ্ছি না
সত্যি নারায়ণ, ত্রেতায় রাম, দ্বাপরে কৃষ্ণ, এই তিন যুগে ভগবান কি লীলা করে গেছেন, কেমন লীলা করে গেছেন, এই কলিযুগে বাস করে, কলিযুগে জন্মগ্রহণ করে আমরা সেই তিন যুগের খবর পাচ্ছি। কিবা সত্যি নারায়ণ, নারায়ণের আরো একটি নাম আছে কি মুরারি, আমরা সবাই জানি। ঠিক তদ্রূপ ত্রেতা যুগে এলেন শ্রী রামচন্দ্র, রামের আর এক নাম আছে রাবণারি। কেন? কারণ রাবণকে দমন করেছিল বলে ভগবানের নাম হয়ে গেল রাবণারি। আবার সেই ভগবান যখন দাপর যুগে ফিরে এলেন বাবা, ভগবানের নাম হয়ে গেল কংসারি, কারণ কংসকে বধ করেছিল বলে, সেই জন্য ভগবানের নাম হয়ে গেল কংসারি। এবার মা মুরারি, রাবণারি, কংসারি, কত সুন্দর নামের মিল না? আবার সেই ভগবান যখন ঘুরে ফিরে কলিযুগে নেমে এলো, কোন মিল আছে মা? কি গো মা, কোন মিল আছে? মুরারি, রাবণারি, কংসারি, কত সুন্দর নামের মিল। কেন না, এই তিন যুগে ভগবান রাজার ঘরে জন্মগ্রহণ করেছিল, রাজ পোশাক পরিধান করেছিল, রাজ মুকুট পরেছিল, রাজ সিংহাসনে বসেছিল, রাজত্ব চালিয়েছিল। কিন্তু সেই ভগবান যখন ঘুরে ফিরে কলিযুগে নেমে এলো, না আছে রাজ পোশাক, না আছে রাজ মুকুট, না আছে রাজ সিংহাসন, আর না আছে এই রাজত্ব। তাহলে কি হলো? সেই একই ভগবান ঘুরে ফিরে যখন নদিয়াতে নেমে এলো, কলিযুগে নেমে এলো, ভগবানের নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমার গোরা এলো রে, আমার গোরা গোরা এলো রে, আমার গোরা গোরা এলো রে, সচি গৌর ভো সিন্ধু বাজে নদিয়ার কোলে আলো করে আমার গোরা ওরা এলো রে। আজ গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে নেমে এসেছে মা। কেন এসেছে আগেও বলেছি, আমাদের মতো ভক্তকে উদ্ধার করার জন্য, আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করার জন্য কলিযুগে আজ গৌরাঙ্গ মহাপ্রভু নেমে এসেছে। নেমে এসে কলির জীবকে ডেকে ডেকে বলছে, ওরে কলির জীব, তোরা একবার নাম বল। ওরে ওরে নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার, আর নাম বিনা কলি জীবের গতি নাহি। নাম ভজ, নাম চিন্ত, নামকে ভজতে বলছে, আর নামকে সর্বদা চিন্তা করতে বলছে। নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার। সার মানে কি গো ওমা? সার মানে হলো লক্ষ্য। নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার, সার মানে হলো লক্ষ্য। তাই কলির মানুষের লক্ষ্য কোথায় গো? নামের পিছনে। হরিবল হরিবল। না না, মানি মানি। ও বাবা, আমাদের এই কলির জীব, কলির মানুষ, আমরা নামের পিছনে লক্ষ্য দিয়ে সময়টা নষ্ট করব? এত বোকা আমরা? নাম কি আমাদের খেতে দেবে? না নাম গাইলে আমাদের খাওয়া হয়ে যাবে? এই কলির মানুষ কি করছে? ওই নামের পিছনে নয়, কোথায় ছড়ছে গো? টাকার পিছনে। এই কলির মানুষ টাকার পিছনে ছড়ছে। ওমা, টাকা থাকলে বন্ধু হবে,
যার নেই টাকা তার সব কিছু ফাঁকা। এই কলির মানুষ টাকার পিছনে ছুটছে, একতলা বাড়ি আছে, আরো কি করে তালা বাড়ানো যায়। তোমা যতবারে তালা ততবারে মনের জ্বালা, যতবারে তালা ততবারেই মনের জ্বালা। তাহলে শান্তি পাবো কোথায়? হ্যাঁ, শান্তি কোথায় গো? শান্তি শুধুমাত্র এই হরি নামে, কৃষ্ণ নাম। আমরা গৃহেতে থাকলে মা বদনে কৃষ্ণ নাম বলি, ভগবানকে সেবা দেব দুটো লোকনদানা দিয়ে, তাও আবার বেলা দুটো গড়িয়ে যাচ্ছে। ভগবানকে ওরম ভাবে সেবা দিই। আরে যতক্ষণ ভগবানকে সেবা দেব, এদিকে যে সংসার, এই যে মায়ার সংসার, এটা আমার, ওটা আমার, সেটা আমার, এই সারা জীবন শুধু আমার আমার করে গেলাম। আমার এই যে সব কিছু সরকারের খামার, এ কিছুই আমাদের নয়। আমাদের সাথে শুধু নামই যাবে, আর কিছু যাবে না। আমরা যখন জননী জঠরে ছিলাম, ভগবানকে সবাই একই সুরে বলে এসেছিলাম, দয়াময় এই জননী জঠর থেকে আমাদেরকে উদ্ধার করো। ওগো ঠাকুর, ওগো কৃপাময়, এই যে জননী জঠর, এখানে দুর্গন্ধ, মল মূত্র, এখানে আমরা সইতে পারছি না প্রভু, এখান থেকে আমাদের উদ্ধার করো। যদি তোমার নাম গান গাইতে হয়, তাহলে সেই ধরিত্রী মায়ের কোলে বসে, সেই পৃথিবীর চলে গিয়ে ধরিত্রী মায়ের কোলে বসে তোমার গুণগান গাইব। ওগো দয়াময়, এই জননী জঠর যে আমরা সইতে পারছি না, এখান থেকে আমাদের পারাপার করে দাও। ভক্তের ডাকে ভগবান এসে বলছে, ওরে ভক্ত, তোদেরকে যে পারাপার করব, তা তোরা আমার নাম গাইবি তো? হ্যাঁ, তোদেরকে যে আমি এখান থেকে পার করে দেব, তা সেখানে গিয়ে তোরা আমার নাম গাইবি তো? বলছে, কেন দয়াময়? এত সুন্দর দুটি বাহু দিয়েছ, এই দুটি বাহু উত্তোলন করে তোমার গুণগান গাইব। এত সুন্দর দুটি চরণ দিয়েছ, যেখানে হরিবাসর হবে সেখানে হাঁটতে হাঁটতে চলে যাব। এত সুন্দর দুটো কর্ণ দিয়েছ, হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করব। এত সুন্দর বদন দিয়েছ, এই বদনে তোমার গুণগান গাইব। আর এত সুন্দর চরণ দিয়েছ, যেখানে হরিবাসর হবে। এত সুন্দর সর্বঙ্গ দিয়েছ, সেই হরিবাসরে, সেই মন্ত্রের ধুলাতে আমরা গড়াগড়ি যাব। ওগো দয়াময়, তাই জননী জঠর থেকে পারাপার করে দাও। যদি তোমার নাম গান গাইতে হয়, সেই ধরিত্রী মায়ের কোলে বসে তোমার নাম গান গাইব। ও বাবা, ভক্তের কথা মতো ভগবান পার করে দিল। চলে এলাম জননী জঠর থেকে ধরিত্রী মায়ের কোলে। তা যখন ধরিত্রী মায়ের কোলে পড়লাম, সবাই কিন্তু আমরা একটি সুরে কেঁদেছিলাম। সেটা হলো কি গো? জানা আছে কিমা? জানা আছে? হরি বল। আমার জানা আছে কেমন ভাবে কেঁদেছিলাম? ও মায়েরা, যখন জননী জঠর থেকে ধরিত্রী মায়ের কোলে এসেছিলাম, কি বলে কেঁদেছিলাম? ও আ, ও আ শব্দে আমরা কেঁদেছিলাম। কিন্তু বাবা, সেটা ও আ ছিল না। সেটা কি ছিল গো? সেটা ছিল মায়া। তাই যখন জননী জঠর থেকে ধরিত্রী মায়ের কোলে এলাম, আমরা প্রত্যেকেই মায়াকে স্মরণ করলাম। আর যখন মায়াকে ডাকলাম, মায়া তাড়াতাড়ি করে সে তার অঞ্চল দিয়ে জ্ঞান নয়ন বেঁধে দিয়ে চলে গেল। তা বাবা, জ্ঞান নয়নে যদি বাধা পড়ল, তাহলে ভগবানকে দেখবো কোন নয়নে? জ্ঞান নয়নে যদি বাধা পড়লো, দেখবো কোন নয়নে? ভুলে গেলাম সেই ভগবানের দেওয়া কথা। এই মায়ার সংসারে পড়ে, মায়ার জালে আবদ্ধ হয়ে ভুলে গেলাম সেই ভগবানের দেওয়া কথা।
তাই তো সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে উদ্ধার করার জন্য কলিযুগে নেমে এসেছে, কলির জীবকে উদ্ধার করার জন্য। আর ভক্তদেরকে সাথে নিয়ে চলেছে সুরধনের তীর ধরে মা, বদনে কৃষ্ণ নাম গাইছে আর ভক্তদেরকে ডাকছে, ওরে শোন শোন শোন। তা মা গৌরাঙ্গ মহাপ্রভু চলেছে, তার সাজটি কেমন? হ্যাঁ, আগে বলেছি সে যে কাঙালের বেশে এসেছে, ভিখারির বেশে এসেছে কলির মানুষকে উদ্ধার করার জন্য। তার সাজ কেমন মা দেখি? সবাই মিলে প্রেম সে একটু হরিধ্বনি, সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে তালে তালে একটু করতালে দেবে, সবাই মিলে একসাথে মা। আজ গৌরাঙ্গ মহাপ্রভু চলেছে সুরধনের তীর ধরে, কেমন ভাবে? আজ সুরধনের কিনারা সোনার নপর দিয়া কোথায় গেল হাত, কোথায় গেল? হ্যাঁ, সবাই মিলে নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা, হরি বল, সবাই মিলে। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আজি সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। বলো সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। কালী সুন্দর সুন্দর গৌরাঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আজি সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। কালী সুন্দর গৌরাঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। মহাপ্রভু চলেছে, তার শ্বাসটি কেমন? মহাজন বর্ণনা করছে তার শ্বাস, কি বলছে? তোর সুন্দর কপালে সুন্দরতি লক হব সুন্দর কপালে হরিবল হরিবল হরিবল। সুন্দরী লক সুন্দর কপালে সুন্দরতি লক হব
তার সুন্দর এখন নামা বলি যায় না গরি গহ সুন্দর গৌরাঙ্গ রায় হরি বল। সুরধনির কিনা সোনায় নপুর দিয়া তাকে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। বলে সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। হরি হরি করো তাহলে সবাই মিলে। আছে ওমা মহাপ্রভু চলেছে, মহাজন বলছে ভগবানে যেতে যেতে যদি ভুল করে কোনো ভক্তের দিকে তাকায় তাহলে কি হবে গো? হ্যাঁ, যদি ভুল করে নয়নে পড়ে যায় তাহলে কি হবে? তোর সুন্দর নয়নে পানে গো তোর সুন্দর নয়নে चाहे गो राजा प्राणे है गो सुंदर नयने हरि बोल हरि बोल हरि बोल। अरे चाहे गो राजा पाने गो देहोराइखा भुलैया जाए ना गोरी गो सुंदर और सुरधनिर किनाराय सोनार नपुर दिया पाय नाचे ना गरी गो सुंदर गौरांग राय। आज सुरधनिर किनाराय सोनार नपुर दिया पाय नाचे ना गोरी गो सुंदर गौरांग राय। বল সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। বল সুন্দর গৌরাঙ্গ রায়, 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 বল সুন্দর গৌরাঙ্গ রায়। आज गौरांग महाप्रभु मा बदने कृष्ण नाम गाइते गाइते सुरधनिर तीर धरे चलेছে আর সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখছে মহাজন। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলির জীবকে ডেকে ডেকে বলছে ওরে কলির জীব তোরা একবারে নাম বল, তোরা একেবারে নাম বল। ওরে আজ গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসিত তাহলে আমরা শ্রীমতী রাধা রানীর মহিমা জানতে পারতাম না। দাপর যুগে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা রানী কেমন লীলা করে গেছে সেই লীলা আমরা কখনো আস্বাদন করিতে পারতাম না। তাই শোন শোন ওরে কোলের যে আজ গৌরাঙ্গ না হই তো আমাদের কি মতি হইতো বলি গৌরাঙ্গ না হইতো কি মতি হইতো, গৌরাঙ্গ না হইতো কি মতি হইতো। রে গৌরাঙ্গ
গঙ্গা হই তো কিমতি হই তো এমনে ধরিতাম দে হো রে কেমনে ধরিতাম রে হো কেমনে ধরিতাম দে হো কেমনে ধরিতাম রে হো শিরাধর মহিমা প্রেম রস সীমা শিরধর মহিমা প্রেম রস সীমার শিরধর মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তোকে রে জগতে দাদা তোকে বলো জগতে জানাই তোকে আরে জগতে দাদা তোকে বলো আরে কে বাজানা তো কে বাজানাই তো কে বাজানা তো শিরা ধর্ম হিমা খানি কে বাজানাই তো ফিরে ধরব হিমা খানি কে বাজানা তো শিরা ধর্ম হিমা খানি কে বাজানাই তো ফিরে ধরব হিমা খানি কে বাজানা তো কে বাজানা তো ওমা আজ পদকর্তা কলিজীবকে ডেকে ডেকে বলছে ওরে শোন শোন এমন ভাবে নয় এদিকে মা এমন ভাবে নয় তাহলে কেমন ভাবে গাইতে হবে বলে শোন বলি গাও গা হো গুণ শ্রী গৌরাঙ্গের গুণ বলি গাওয়া গা পুনা শ্রী গৌরাঙ্গের গুণ গহ গহ পুন শ্রী গৌরাঙ্গের গুণ গাওয়া গা পুনা শ্রী গৌরাঙ্গের গুণ শরণ করিয়া গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া ও সাগরে এমন দয়াল না দেখি ভব সাগরে এমন দয়াল না দেখি এক এ ভব সাগরে এমন দয়াল না দেখি এক এমন দয়াল দেখি নাই রে 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 হয় নাইয়া হবার নাই রে এমন দয়াল দেখি নাই রে হয় নাইয়ার হবার নাই রে এমন দয়াল দেখি নাই রে হয় নাইয়ার হবার নাই রে আমার এমন দয়াল দেখি নাই রে হয় নাইয়ার হবার নাই রে আমার এমন দয়াল দেখি নাই রে হয় নাইয়ার হবার নাই রে আমার এমন দয়াল দেখি নাই রে হায় নায়ার হবার নাই রে এমন দয়াল দেখি নাই রে হায় নায়ার হবার তাই গৌর হরি 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 নাই রে হায় নায়ার হবার নাই রে এমন দয়াল দেখি নাই রে এমন দয়াল দেখি নাই রে ওমা গৌরাঙ্গ মহাপ্রভুর মতো দয়াল আমরা দেখি না কেন রাজ মহাজন কলির
জীবের দুর্দশা দেখে আচ্ছা বাবা, আজ এই যে আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি, এই কলির যুগের দুর্দশা দেখে এক ভক্ত কলম দিচ্ছে। কে না? রাম ভক্ত তুলসী দাস। তিনি কলির জীবকে দেখে দেখে আরে কলির জীবের দুর্দশা দিচ্ছে কেমন হবে গো। বলছে सच कहे तो मारे लाठा झूठ जगत भुलाए और गोड़ से गली गली फिरी सुरा बैठालो बेचार। ओ बाबा सच कहे तो मारे लाठा तार माने की गो। ओ बाबा এই কলির মানুষ, এই কলির যুগের দুর্দশা বলছে আমরা যদি সত্য কথা বলি, ওমা যদি সত্য কথা বলি তাহলে আমাদের কপালে দুঃখ আছে, মার খেতে হবে। কেন ওমা? সকালবেলা হাঁটতে গেলে দেখলেন আপনার সম্মুখে কেউ কাউকে ধরে মারছে, বা হয়তো দেখলেন খুনও করে ফেললো, আপনি সেটা দেখলেন কিন্তু কাউকে কিছু বলতে পারবে না। কেন? কারণ আপনারও ভয় আছে, আমি যদি বলি কাল সকালে হয়তো আমারও খবর হয়ে যাবে। কি মা? যদি আমি বলি হয়তো কাল সকালে আমারও খবর আছে, তাই প্রাণের ভয়ে কেউ কিছু বলবে না। আপনি দেখলেন তবুও না দেখার ভান করে থাকবেন, যদি কেউ জিজ্ঞাসা করে কি বলবে? আমি দেখি না। তাহলে আপনি ঝুট কথা বললেন, মিথ্যা বললেন। তাই সচ্চ কহে তো মারে লাঠা আর ঝুট জগতে ভুলায়। আপনি মিথ্যা কথা বলে এই জগৎটাকে ভুলিয়ে দিলেন। আর কি বলছে গো? गोड़ से गली गली फिरी। ओमा गोड़ से गली गली फिरी सुरा बैठालो बेचार। ओमा যারা গরুর দুগ্ধ বিক্রয় করে, গোরস মানে কি? গোরস মানে হলো গরুর দুধ। তা যারা গরুর দুধ বিক্রয় করে মা, তারা কি নগরে, মানে তারা তো নগরে নগরে চিৎকার করে, বা গোয়ালা আসে পাড়াতে, আমরা তার কাছে ছুটে গিয়ে সকলার সম্মুখে নি, কোনো গোপন ভাবে নেই না। তা মাইনা দুধ খেলে উপকার হয় না অপকার হয়? আমার কি হয়? উপকার হয়। বাবা বাহ, তাহলে দুধ খেলে আমাদের উপকার হয়। তাহলে গোড় আসে গালি গালি ফিরি। আগেকার দিনের মানুষ দুগ্ধ বিক্রয় করতে গেলে চিৎকার করে নগরে নগরে যেত আর বলতো দুধ নেবে গো, দুধ নেবে গো, দুধ নেবে গো। কেউ কিন্তু না, মানে যার প্রয়োজন সে নেবে, তাছাড়া নেবে না। আর ওমা সুরা মানে কি গো? হ্যাঁ, সুরা মানে কি? হরি বল হরি বল। আমার সুরা মানে নাকি মধু। আমার সুরা মানে একজন বলে মধু আর একজন বলে ডাবের জল। আমার সুরা মানে কি গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুরা মানে হলো মদ। তাহলে গৌড় আসে গালি গালি ফিরি সুরা বৈঠালো বেচায়। তাহলে যে মদ বিক্রয় করে সে কি নগরে নগরে চিৎকার করে? হ্যাঁ, সে কি বলে গো মদ নেবে গো, মদ নেবে গো? বলে না। সে যদি কোনো অন্ধকারে গোপন স্থানে লণ্ঠন জ্বালিয়ে বিক্রয় করে, এই কলির জীব খুঁজতে খুঁজতে ঠিক সেই স্থানে চলে যায়। এটা হলো কলির দুর্দশা। আর কি বলছে গো? गाभी को दोहे कुत्ता को पाले बाछुर रहे जाए भूखा और संबंध को अच्छा खिलाए लेकिन तेरा बाप रहे जाए भूखा। ओमा गाभी को दोहे कुत्ता को पाले এখন কলির মানুষের ফ্যাশন হয়ে গেছে। আগে জানতাম শহর এলাকায় কলকাতায় থাকতো প্রতি বাড়িতে বাড়িতে কুকুর, কিন্তু এখন গ্রামেও হয়ে গেছে প্রায় বাড়িতে কুকুর পোষা। গাভী কো দোহে কুত্তা কো পালে, গরুর দুগ্ধটা দুহে নিয়ে আর কুকুরকে খাওয়াচ্ছে। হাইরে কলির জি, আরে তুই যে গরুর দুধটা দুয়ে নিলে কুকুরকে খাওয়াচ্ছিস, তার বাছুরটা খাবে? বাছুর কি খাবে না খাবে আমরা দেখলাম না, কুকুর কিভাবে পুষ্টি হবে, শরীর হবে, সেই কুকুরকে আমরা খাওয়াচ্ছি। আর কি বলছে? গাভী को दोहे कुत्ता को पाले बाछुर रहे जाए भूखा
আর সম্বন্ধ কো আচ্ছা কিলায় ও মা, সম্বন্ধ কো আচ্ছা কিলায়, বাড়িতে কুটুম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসুক তখন আমাদের কষ্ট হয় না। তখন এই সারাদিনে 3 বার কেন 4 বার যদি ভালো ভালো খেতে চাই আমরা করে দিই, কেন কুটুম এসেছে বলে কথা। হ্যাঁ, তখন ভালো মন্দ খাবার আমরা রান্না করে খাওয়াই, বিশেষ করে জামাই এলে, তাই না মা? জামাই এলে জামাইকে অযত্ন করা যাবে না, জামাইকে ভালো ভালো খাওয়াতে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলে আমরা তাদেরকে অবহেলা করি না, তাদেরকে খাওয়াই। আরে কুটুমকে যেমন খাওয়াচ্ছি, একবারও পিছনে ফিরে তাকিয়ে দেখলাম না যে আমার ঘরেতে বৃদ্ধ পিতা মাতা আছে, তারা কি খাবে, তারা আদবে খেয়েছে কিনা। কুটুমকে খাওয়াতে গেলে আমাদের সবকিছু তখন ভালোভাবে হয়ে যায়, আর বাবা মাকে খাওয়াতে গেলে তখন সব কম পড়ে যায়। যদি বেশি খেয়ে নেয়, কিবা ওই বয়স্ক বাবা মা যদি বেশি খেয়ে নেয় তাহলে আমাদের ভাগে থেকে যে কম পড়ে যাবে। আরে যে বাবা মা জন্ম দিল, যে বাবা মা পৃথিবীর আলো দেখালো, সেই বাবা মাকে আমরা চিনলাম না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মাকে আমরা বুঝলাম না। পিতামাতা হয়ে যায় তখন ভাগের পিতামাতা। হ্যাঁ ও মা, আগে জানতাম 1 কলসির জলে 7 কলসি পূর্ণ হয়, কিন্তু এখন ওই 7 কলসির জলে 1 কলসি পূর্ণ হয় না। এক মা তার স্তন দুগ্ধ দিয়ে 7টা সন্তান মানুষ করতে পারে, কিন্তু ওই 7টা সন্তান মিলে সেই এক মাকে দেখতে পারে না। যে পিতামাতা আমাদের পৃথিবীর আলো দেখালো, যে পিতামাতার জন্য আমরা এত বড় হলাম, সেই পিতামাতাকে আমরা চিনলাম না। ও মা, এক বাবার যদি 4টে সন্তান হয়, ছোট ভাই বড় ভাইকে ডেকে বলছে, আই বড় দাদা, এই পিতামাতা তো মাসপালা খাচ্ছে, তা মাসের বেশি হয়ে গেল, আজ 1 তারিখ হয়ে গেল, কই বাবা মাকে নিয়ে গেলি না? ঠিক আছে, পরের মাসে আমার কাছে 1 দিন বেশি রাখবো। দেখেছো মা, মাসের 1 দিন যদি বেশি হয়ে যায়, বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, 1 দিন বেশি হয়ে গেল, বাবা মাকে নিয়ে যা। কি গো মা, এটাই হলো কলির জীবের দুর্দশা। বাবা মা হয়ে যায় তখন ভাগের বাবা মা, সেই বাবা মাকে আমরা চিনি না। আর কি বলছে গো, চোরকে ছাড়ে সাধুকে ধরে, পতিত কো লাগায় ফাঁসি, হাইরে কালে যোগ তেরি তামাশা দেখি, দুঃখ লাগে আর হাসি। মাগো, তুলসীদাস বলছে, ওরে কলির যে তোদের অবস্থা দেখে হাসবো না কাঁদবো, আমি যে কিছু ভেবে পাচ্ছি না। এই কলির জীবকে উদ্ধার করার জন্য আজ গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ায় নেমে এসে ভক্তদেরকে ডেকে ডেকে বলছে, ওরে শোন শোন, ও মাইরা, এত গল্প কিসের? দেখি 2টি বাহু তুলে দেখি সবাই মিলে একসাথে। এদিকে মাইরা, আজ গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে ডাকছে, ভক্তদেরকে নাম বিতরণ করছে, তাহলে আমরাও তো ভক্ত, আমরা কেন বসে থাকি? দেখি সবাই মিলে 2টি বাহু উত্তোলন করে সবাই মিলে একসাথে। ও বাবা, হাত কোথায় গেল গো? আমার জোর করছি না, যার হাত আছে হাত তুলো, আর যার হাত নেই তোলার দরকার নেই। হাত আছে তো চলুন সবাই মিলে। অজুহাত আছে তা হতে পারে, কলির মানুষ তো হাতের থেকে অজুহাতটা বেশি দেখায়। না না, এখন থেকে হাত খনন করলে পরবর্তী রাস আছে। এখানে অজুহাত যত দেখাবে, সব যেটুকু সঞ্চয় করেছেন সব চলে যাবে। তাই এখানে যতটা পারবেন মন খুলে 2টি বাহু তুলে সবাই মিলে একসাথে কি বলছে গো, তোরা দেখবি যদি এই সোনার নদিয়া,
আজ সচি মায়ের দোলালিয়া কেমন নেচে নেচে যায় সবাই মিলে।